নদিয়ার কল্যাণী বিধানসভার ১ নম্বর আনন্দনগরে ঘটে গেল একটি দুঃখজনক ঘটনা। ২২ বছরের রিমা মজুমদারের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে তার স্বামী রাজু মজুমদারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক কথাবার্তার জেরে রিমার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর কল্যাণী থানার পুলিশ এসে তাকে দ্রুত উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। শনিবার সকালে রিমার পরিবারের পক্ষ থেকে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাদের অভিযোগ, পারিবারিক সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল। এই ঘটনার পর আনন্দনগরের শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা এর বাড়িতে অনেক ভিতরে অশান্তি। ছেলেটা হচ্ছে থেকে বিয়ে করেছে, চাকরি করে। আর কালকে রাত্রেবেলা মদ খেয়ে এসে দুজনে অশান্তি করে বউটা মনে হয় রাগ করে এই ঘরে চলে এসছে। এই ঘরে বসে বুকের পরে বসে উন্না দিয়ে তারপরে মারছে। এর বাবা সব জানে, বাবা ছিল। এবার মূল ঘটনাটা কি হয়েছে? মূল ঘটনাটা মেয়েটার বাপের বাড়ি নৈনিতাল। কোথায়? বাপের বাড়ি নৈনিতাল। আচ্ছা। বাবা নেই, মা লোকের বাড়ি কাজ টাজ করে করে। আচ্ছা। আর এই দুটো ছেলে উনার ভালো না, আচ্ছা। একদম বাজে ছেলে। এবার কালকে আমরা রাত্রেবেলা আমাদেরকে ডাকছে, ফোন করে সবাই এসেছি। এসে দেখি ওরকম করে আছে, একটা পা ভাঁজ করা, একটা হাত ভাঁজ করা, টাকায় রয়েছে, গলায় দাগ, উন্না দিয়ে ফাঁস দিয়ে নিচে বসেই মেরেছে। মেরে তারপরে যে করছে, এখন বলছে যে আমি জানি না, করি না। উনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে আমি ঘুমিয়েছিলাম, কিছুই জানি না। তাহলে উনি জানে না যখন, তাহলে উনি ফট করে পাশের বাড়ির লোকেদের ডাকতে গেলে আমার বউ মরে গেছে, উনি কি করে জানলো? তারপরে কি হয়েছে? তারপরে পুলিশ আসলো, পুলিশেরা ফোন করলো, পার্টির লোকজন আসলো, ওনাদের আত্মীয় আসলো। তারপরে তো লাশ মেয়ে ছেলেরা তুলে দিল, তারপরে নিয়ে গেছে। আর ওর জ্যাঠার বাড়ি এই কাঁঠালতলা, ওনারা এসেছিল, বলেছে। কোন বাড়ির ঘটনা এটা? এই বাড়ি। কি নাম? নিরঞ্জন মজুমদার। আর যিনি মারা গেছে তার স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে ভানু। ভানু। আপনার নাম? আমার নাম চায়না। আপনি এখানকার? হ্যাঁ, এখানে। কোন এলাকা এটা? এটা আনন্দনগর ১ নম্বর। তুমি যেটুকু দেখেছো সেইটুকু বলে দাও। কি হয়েছে কালকে? এইখানে এনার বৌমা, নিরঞ্জন স্যার বৌমা, এবার ঘরের মধ্যে এরা হচ্ছে, আমি তখন ১৫-১২টার সময় এসেছি, ১৫-১২টা রাত্রিরে এসেছি। আসার পরে আমি গাড়ি এইখান থেকে আমার ব্যাক করে বাড়িতে ঢুকাতে হয়। ওখানে দেখলাম ঘরের বারান্দার লাইটটা জ্বালানো, কোনো আওয়াজ এগুলো ছিল না। যেহেতু বাড়িতে গাড়ি ঢুকিয়ে পা ধুয়ে বসার পরে একটা আওয়াজ পাচ্ছি চিলাচিলি। কি ব্যাপার? তা আমি দরজা খুলে দেখছি আমার ঘরের লোক বেরিয়েছে। আমি কোথায়? বললো একটা চিল্লাচিল্লি হচ্ছে, কীরকম মনে হয়। তারপর বেরিয়ে এসে দেখি সব লোকজন আছে। এই পাশের বাড়ির লোকরা এসে দেখছে এই গলার দাগ রয়ে গেছে, ঠিক আছে? কার গলায়? বৌমার। বৌমা, ঠিক আছে, বৌমার গলার দাগ রয়ে গেছে, ওলনা দিয়ে মনে হয় দিয়েছে টান, এরকম হয়েছে, পড়ে আছে। এবারে এই বাড়ির ছেলেরা গেছে, জল ঢল দিচ্ছে, মনে করেছে অজ্ঞান হয়ে গেছে, জল ঢল দিচ্ছে, আর উঠছে না, ঠিক আছে? তারপরে এরে বলা হচ্ছে তো একাই ঘরের মধ্যে চিল্লাচ্ছে, কান্নাকাটি করছে। তারপর তার পাড়ার লোকজন এসে, তার পঞ্চায়েতের লোকজন এসে তাদের দুজন আসলো, এসে পুলিশ বললো আসতে, পুলিশ আসলো, বডি নিয়ে পুলিশ চলে গেল। আর যেটা ওনার মুখ থেকে যেটা শোনা গেছে যে ওনার ছেলের ব্যাপারটা আমরা কেউ কিছু দেখিনি, ঠিক আছে? সে খাটের মধ্যে দাঁড়িয়েছিল। আচ্ছা, দাঁড়িয়েছিল, ওই ঝোলা ফোলা করবো, আমি ঘরে ঢুকিও নি, জানিও না, ঠিক আছে? সবাই বলছে দাঁড়িয়ে। পুলিশ এসে কাকে নিয়ে গেছে? নিয়ে গেছে ছেলেকে, বাবাকে নিয়ে গেছে, বাবাকে ছেড়ে দিয়েছে, ছেলেকে রাখছে। তবে ছেলে মানুষ নয়। আচ্ছা। একেবারে মদ খেয়ে যাচ্ছে, তাই কিস্তি খামারি এগুলো হয়। এ যদি খারাপ হবে, মানে যে গৃহবধূটি মারা গেছে তার উপর কি অত্যাচার হতো? এটা আমি শুনেছি, দেখিনি, শুনেছি। এটা কিন্তু অত্যাচার হয় মাঝে মাঝেই, ঠিক আছে? মানে বলার না যে মাঝখানি পরে হয়, তা না, মাঝে মাঝেই হয় এরকম। তা আমার দরকার নেই কারো কি হচ্ছে, এই জন্য আমরা কিছু বলি না, বললে পরে বলা যায়, সেটা হয়নি। কি অনুভব করছেন যে গৃহবধূকে? হ্যাঁ, হয়তো দাঁড়িয়েছিল, রাগের মাথায় টান টেনে দিয়েছে, পড়ে গেছে, সে তো আর উঠতে পারবে না, শক্তিকার। যে গতকালও কি কোনো অশান্তি হয়েছিল? অশান্তি হয়েছে। কি নাম?
আমার নাম শ্যামল সাহা। যে মারা গেছে তার নাম কি? ওর নাম রিমা মজুমদার। আর আর ছেলের নাম? আর ছেলের নাম হলো রাজু মজুমদার। কি নাম? ভানু মজুমদার। কোন এলাকা এটা? এটা আনন্দনগর 1 নম্বর ওয়ার্ড, ঠিক আছে। তবে বউ দুটো যে এদের বাড়ি আছে, দুটো বউ খুব ভালো, অমায়িক দুটো বউ, এই দুটো ছেলেই হয়ে গেছে মানে যাচ্ছে তাই। আপনার নাম? একদম মচ্চারা না। আপনার নাম? আমার নাম শ্যামল শাহ। আপনি স্থানীয় প্রতিবেশী? বৌমানবদের সম্বন্ধে দোষ দেয় নাই, আমাকে পরশু দিনে বলেছে বৌমারা সত্যি খুব ভালো, এই আমি দুটো জানোয়ার নিয়ে পড়েছি। তা জানোয়ার নিয়ে যখন পড়েছো ঠেকাতে যাও, তোমাকে মারলে পাড়ার লোক দেখো জানোয়ারে ঠিক করে কিছু হোক ঘরে ঢুকে গেছে মদ খেয়ে, সেই আমরা প্রতিবাদ করেছি বলে আমাদেরকে মানে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছে, নোংরা নোংরা ভাষা, মুখে আনা যায় না ওই ভাষা। এখন কি চাচ্ছেন আপনারা? এইবারে অনেক ছেলে অনেকগুলো বউ আছে, এর আগে ওদের বউ কালকে আমি পুজো দিয়ে বেরিয়েছি, আমার সঙ্গে আধা ঘন্টা বউটা কথা বলছে, এত সুন্দর বউটার ব্যবহার। ক বছর হয়েছে বিয়ে হয়েছে? ক বছর বিয়ে হয়েছে বউটা? বাচ্চা কাচ্চা নেই? খুবই ভালো, খুবই ভালো। যদি সেরকম কোনো মেয়ে হতো আমরা কিন্তু বলতাম না, এত সাপোর্ট হতাম না। বাজার ঘাটও করে খেতে দেয় না বউটাকে, হ্যাঁ ঠিক মতন বাজার ঘাট করে না। বউটা খুব কষ্ট সহ্য করেছে, কোনোদিন বলতো না যে আমি মরবো। বউটার মুখে একটাই কথা ছিল, কাকি আমি কোনোদিন মরবো না, দরকার হয় আমি ওদেরকে মেরে আমি তারপরে যাবো এখান থেকে। খুব ভালো ছিল বউটা, লোকের বাড়ি কাজ করে না তাও যাবো না, কাজ করেই তো ফিরতো। হ্যাঁ মেশিন করতো। বউটা 2 বছর হয়, তাতে কালকে 14 ডজন মাল আনছে। কালকে জানা যাচ্ছে যে এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে, কি কি বলবেন? কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ছেলের বৌমা দেখি পরে রয়েছে। কখন দেখেছেন? তখন 12টা বলে যাবে রাত্রির? তখন আমি দেখেছি 12টা। আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আমি আবার সিলেসিলি করতে আসি, কেউ ডাকতে আসি, কেউ আসে না। হ্যাঁ তারপরে ওই বাড়ি বিকাশ বাড়ি গেছি ডাকতে, উঠো তাড়াতাড়ি উঠো, হ্যাঁ দেখো এই অবস্থা। আইসে দেখি কি ঘরে ঢুকে দেখি কি আবার ছেলেও ঝুলতে আসে। মানে ছেলেও ঝুলতে আসে। তখন আমি ছেলের পা ধরে দাঁড়াই রয়েছি মুছে ধরে, আর ডাকতে চিল্লাইতেছি ঘরের থেকে, কেউ আসে না রে, এত ডাকতে আসি কেউ আসে না। এইটাই হচ্ছে আমার কথা। তারপরে ছেলে কোথায় গেল? ছেলে তারপরে থানা থেকে আসলো, পুলিশে নিয়ে গেলো ছেলেকে নিয়ে। ছেলে এখন কেমন আছে? ওর কিছু হয়নি তো, ওর কিছু হয়নি। ছেলের কিছু হয়নি? তাহলে আপনার পুত্রের বউ মারা গেছে? হ্যাঁ, পুত্রের বউ মারা গেছে। কে মারলো? কেউ কি মেরেছে? কি করে বলবো, আমি জানি গলায় দড়ি দিয়ে মারছে। মানে আপনি জানেন যে পুত্রের বউ গলায় দড়ি দিয়ে মারছে? কাপড় দেখছি ঝুলানো, এই জন্যই বলছে। কি নাম আপনার? নিরঞ্জন মজুমদার। কিন্তু পাড়ার থেকে একটা অভিযোগ যে আপনার পুত্রের বউকে মেরেছে, মারা হয়েছে। পুত্রের বউ এবং এত ভালোবাসি, তাও পুত্রের বউ এই কথা। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? কত? 2 বছর না, 2 বছর হয় নাই এখন। মাঝে মধ্যে কি সংসারে অশান্তি বা কোনো কিছু হতো? ওই ছেলে মদ খায় দেখে এই জন্য অশান্তি মাঝে মধ্যে হতো। তারপরে এইটাই আর। আপনার নাম? নিরঞ্জন মজুমদার। কখন হয়েছে এই ঘটনা? 12টা 12:30 12টা। পুলিশ আসছিল? হ্যাঁ। কি বললো পুলিশে নিয়ে গেল। কাকে নিয়ে গেছে? দুজনকেই নিয়ে গেছে, ওরও নিয়েছে আমারও নিয়েছে, ওর পাড়ার গেছিল। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।